আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞান নীতিমালা বিষয়ে আলোচনা করব। বিষয় কোড হচ্ছে 212605। হিসাব বিজ্ঞান নীতিমালা সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। হিসাব কি? হিসাবের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাকাউন্ট। শব্দের বাংলা অর্থ হচ্ছে হিসাব, যা ফরাসি অ্যাকাউন্টার শব্দ হতে সৃষ্টি। কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমিতি সম্পত্তি, দায়, আয় ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে বলে হিসাব। এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লেখো। প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি হলো আর্থিক বৈশিষ্ট্য সম্পূর্ণ লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ এবং শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এর ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। জিএএপি কি? জিএএপি সার্বজনীন স্বীকৃত আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা, যার পূর্ণ রূপ হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। হিসাব তত্ত্ব কি? যে প্রতিবেদনে লেনদেন, আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপিত এবং সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা হয়ে থাকে অথবা করে থাকে তাকে হিসাব বিজ্ঞানের তথ্য বলে। ক্রয় মূল্য নীতি বলতে কি বোঝো? যে নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্য বা অর্জনের মূল্য লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় মূল্য নীতি বলে। পূর্ণরূপ লেখো। আইএফআরএস পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। পূর্ণরূপ লেখো আইসিএবি, অথবা 2 নম্বর হচ্ছে এএএ। আইসিএবি এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ দ্য চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। এএএ এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আর্থিক হিসাব বিজ্ঞান কি? আর্থিক হিসাব বিজ্ঞান আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। আর্থিক হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য বহির্ব্যবহারকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলী সরবরাহ করা। আধুনিক হিসাব সমীকরণ বলতে কি বোঝো? হিসাব শাস্ত্রবিদগণ হিসাবের গাণিতিক শুদ্ধতা প্রমাণের জন্য যে আধুনিক সূত্র প্রকাশ করেছেন তা মৌলিক হিসাব সমীকরণ বা আধুনিক হিসাব সমীকরণ নামে পরিচিত। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, যার বর্ধিত রূপ হচ্ছে এ সমান এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট ওই প্লাস 1 মাইনাস ই মাইনাস ডি ব্র্যাকেট ক্লোজ। হিসাব প্রক্রিয়া কাকে বলে?
যে প্রক্রিয়া ব্যবসায়িক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, তথ্য সরবরাহের উদ্দেশ্যে আর্থিক ফলাফল নির্ণয়ের উপায় আলোচনা করা হয় তাকে হিসাব প্রক্রিয়া বলে। হিসাব চক্র কাকে বলে? যে চক্রের মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ চক্রাকারে আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলে। হিসাব চক্র মিশ্র জাবেদা দাখিলা কি? যখন কোনো লেনদেনের দুই অধিক পক্ষকে প্রভাবিত করে এবং একাধিক পক্ষ ডেবিট বা ক্রেডিট করে জাবেদা দাখিল করতে হয় তাকে মিশ্র জাবেদা দাখিলা বলে। সমাপনী জাবেদা দাখিলা কাকে বলে? অথবা সমন্বয় কি? হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পূর্বে যে বাজার দাখিলার মাধ্যমে হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা দাখিলা বলে। সমাপনী জাবেদা দাখিলা বলে। খতিয়ান কাকে বলে? দৈনন্দিন সংগঠিত লেনদেন সমূহ জাবেদা থেকে স্থানান্তর করে প্রতিটি হিসাবের জন্য পৃথক পৃথকভাবে যে বইতে সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বলে। পোস্টিং বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় জাবেদা থেকে লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে খতিয়ানে হস্তান্তর করা হয় তাকে পোস্টিং বা খতিয়ানভুক্তি বলে। রেওয়ামিল কি? একটি নির্দিষ্ট সময়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানে ডেবিট ও ক্রেডিট যেগুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হলো রেওয়ামিল। অনিশ্চিত হিসাব কি? রেওয়ামিলে গরমিল দেখা দিলে যে হিসাব খুলে সাময়িকভাবে রেওয়ামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। এটি একটি সাময়িক হিসাব। অনুপার্জিত আয়ের দুইটি উদাহরণ দাও। অনুপার্জিত আয়ের দুইটি উদাহরণ হলো সেবা প্রদান বাবদ অগ্রিম প্রাপ্তি, উপভাড়াটিয়া হতে অগ্রিম প্রাপ্তি। হিসাব তথ্য ব্যবস্থা কাকে বলে? যে তথ্য ব্যবস্থায় দৈনন্দিন লেনদেন সমূহের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করে আর্থিক তথ্য ব্যবহারকারীকে বা উৎসাহী পক্ষের নিকট পৌঁছে দেওয়া হয় তাকে হিসাব তথ্য ব্যবস্থা বলে। বিশেষ জাবেদা বলতে কি বোঝো? বিশেষ জাবেদা কি? যেসব লেনদেন কারবারে বারবার সংঘটিত হয় এবং একাধিকবার একই রকম জাবেদা দিতে হয় সেক্ষেত্রে লিপিবদ্ধকরণ ঝামেলা এড়ানোর জন্য যে বিশেষ জাবেদা দাখিল পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। ভাউচার কি? ভাউচার হচ্ছে কারবারে সংঘটিত লেনদেনগুলোর সত্যতা যাচাই করার জন্য প্রমাণস্বরূপ যেসব দলিল, লিখিত দলিল যেমন চালান, রসিদ, চুক্তিপত্র, চিঠিপত্র ইত্যাদি ব্যবহার করা হয় সেগুলোকে ভাউচার বা প্রমাণপত্র বলে। নিট মূল্য পদ্ধতি কি? যে পদ্ধতি বাট্টা বাদ দিয়ে পণ্যের মূল্যায়ন করা হয় তাকে নিট মূল্য পদ্ধতি বলে। আর্থিক বিবরণী কাকে বলে? একটি নির্দিষ্ট হিসাবকালে বা আর্থিক বছরের শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থান এবং মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি, নগদ তহবিল সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণীগুলো কি কি? আর্থিক বিবরণীগুলোর নাম নিম্নরূপ: আয় বিবরণী, মালিকানা তহবিল, সংরক্ষিত আয়, ওনার্স ইকুইটি, রিটেন্ড আর্নিংস এবং উদ্ধৃত পত্র।
তিনটা হচ্ছে আয় বিবরণী, মালিকানা তহবিল আর উদ্ধৃত পত্র। এই তিনটে হচ্ছে আর্থিক বিবরণী। নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝায়? নগদ প্রবাহ বিবরণী বলতে যে আর্থিক বিবরণীতে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালে সংগঠিত নগদ অর্থে আগমন ও নির্গমন প্রদর্শনপূর্বক বিবরণী তৈরি হয় তাকে বোঝায়। পঞ্চীভূত অবচয় কোন প্রকৃতির হিসাব? পঞ্চীভূত অবচয় বিপরীত সম্পত্তির হিসাব। পরিচালন খরচ কি? ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয় ব্যতীত প্রশাসনিক কার্যক্রমের অথবা কাজকর্মের জন্য সংগঠিত খরচসমূহকে পরিচালনা ব্যয় বলে। মূলধন সঞ্চিতি কাকে বলে? কারবার প্রতিষ্ঠিত নিয়মিত ব্যবসা কার্যক্রম ব্যতীত অন্য কোনো উপায়ে অর্জিত মুনাফা হতে যে কিঞ্চিত সঞ্চিতি তৈরি করা হয় তাকে মূলধন সঞ্চিতি বলে। বিলম্বিতকরণ বলতে কি বোঝো? বিলম্বিতকরণ বলতে পরবর্তী বছরের জন্য স্থানান্তর বা অগ্রিম কে বোঝায়, যা ভবিষ্যতে খরচের জন্য রেখে দেওয়া হয়। নগদ কাকে বলে? যে সম্পদের মধ্যে কয়েন, বৈদেশিক মুদ্রা, চেক, মানি অর্ডার অথবা হাতে নগদ বা ব্যাংক জমা অথবা ইউরোপ জমা অন্তর্ভুক্ত থাকে, যা খুব অল্প সময়ে তরল সম্পদে পরিণত করা যায় তাকে নগদ বলে। তরল সম্পদে পরিণত করা যায় তাকে নগদ বলে। নগদ সমতুল্য কাকে বলে? 1 বছর বা তার কম সময় সম্পূর্ণ স্বল্পমেয়াদী উচ্চ তরল সম্পদ যা নির্দিষ্ট সময়ে নগদে রূপান্তরিত করা যায় তাকে নগদ সমতুল্য বলে। ডেভিড মেমোরেন্ডাম বলতে কি বোঝায় অথবা কি বুঝো? ব্যাংক কর্তৃক ইস্যুকৃত যে দলিল আমানতকারীর হিসাব থেকে যে ভিন্ন কর্তন উল্লেখ করা হয় তাকে ডেভিড মেমোরেন্ডাম বলে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন এবং সমাধান সহ দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে, যা সাজিয়ে গুজিয়ে। তো আজকে এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।